নাম্বার প্রশ্ন। পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করা হয়। সঠিক উত্তর লাহোর অধিবেশনে। 2 নাম্বার প্রশ্ন। নিচের কোনটি অসহযোগ আন্দোলনের লক্ষ্য ছিল না? সঠিক উত্তর হিংসাত্মকমূলক কর্মসূচি গ্রহণ। 3 নাম্বার প্রশ্ন। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। সঠিক উত্তর 1932 খ্রিস্টাব্দে। 4 নাম্বার প্রশ্ন। উকলমণি নামে পরিচিত। সঠিক উত্তর গোপবন্ধু চৌধুরী। 5 নাম্বার প্রশ্ন। অসহযোগ আন্দোলনে কংগ্রেসের অন্যতম শক্তিশালী কেন্দ্র ছিল। সঠিক উত্তর যুক্তপ্রদেশ। 6 নাম্বার প্রশ্ন। ইয়ং ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা। সঠিক উত্তর গান্ধীজি। 7 নাম্বার প্রশ্ন। একা আন্দোলনে নেতৃত্ব দেন। সঠিক উত্তর মাদারিপাশি। 8 নাম্বার প্রশ্ন। ডান্ডি যাত্রা শুরু হয়। সঠিক উত্তর সবরমতী আশ্রম থেকে। 9 নাম্বার প্রশ্ন। ব্যক্তিগত সত্যাগ্রহের ডাক দেন। সঠিক উত্তর গান্ধীজি। 10 নাম্বার প্রশ্ন। দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন। সঠিক উত্তর গান্ধীজি। 11 নাম্বার প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের বড়লাট ছিলেন। সঠিক উত্তর লর্ড লিনলিথগো। 12 নাম্বার প্রশ্ন। মহেঞ্জোদারোর নিদর্শন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর রাখালদাস বন্দ্যোপাধ্যায়। 13 নাম্বার প্রশ্ন। প্রাচীন ভারতের যথার্থ ইতিহাস গ্রন্থ বলে গণ্য করা হয় যে গ্রন্থকে? সঠিক উত্তর রাজতরঙ্গিনী। 14 নাম্বার প্রশ্ন। কল্হণের রাজতরঙ্গিনী কোন সময়ে রচিত? সঠিক উত্তর দ্বাদশ শতাব্দী। 15 নাম্বার প্রশ্ন। মোগল সাম্রাজ্যের পতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল। সঠিক উত্তর সবগুলিই ঠিক। 16 নাম্বার প্রশ্ন। যে মোগল সম্রাটকে জিন্দাপীর বলা হতো? সঠিক উত্তর ঔরঙ্গজেবকে। 17 নাম্বার প্রশ্ন। হিন্দি কবি তুলসীদাস রচিত গ্রন্থের নাম? সঠিক উত্তর রামচরিতমানস। 18 নাম্বার প্রশ্ন। শেরশাহের সমাধি নির্মিত হয়? সঠিক উত্তর সাসারামে। 19 নাম্বার প্রশ্ন। যে সুলতান প্রচুর সংখ্যক ক্রীতদাস পোষণ করতেন? সঠিক উত্তর ফিরোজ শাহ তুঘলক। 20 নাম্বার প্রশ্ন। কোন দল ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি? সঠিক উত্তর কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া।